1986 সালে আমার প্রতিষ্ঠান রেজিস্টার প্রাপ্ত, আমার কোর্ট নবায়ন সব কিছু আছে, অথচ আমাদের বেতনের ব্যবস্থা করে না। দীর্ঘ যত সরকারে আসছে আমাদেরকে আশ্বস্ত করছে, লিখিত আকারে কেউ দেয় নাই। যখন 18 সালে ফেসিবাদী সরকার আমাদের 18 সালে 4000 প্রতিষ্ঠান এমপিও করার জন্য আপনার স্বাক্ষর করছে, স্বাক্ষর করার পরে এটা বাস্তবায়ন করে নেয়। পর্যায়ক্রমে যত সরকারি আসছে আর গেছে, আমাদের কেউ কোনো সরকারই আমাদেরকে বেতন ভাতার আওতায় নিয়ে আসে নাই। শুধুমাত্র নামে মাত্র 1519টা মাদ্রাসা, তারা প্রধান শিক্ষক 3500 টাকা এবং সহকারী শিক্ষক যারা তাদেরকে 3300 টাকা ভাতার ব্যবস্থা করছে। এছাড়া আমাদের অন্য অনুদানবিহীন যারা, তাদের কোনো অনুদানও না, তাদের কোনো বেতন ভাতার কোনো ব্যবস্থা নাই। যে আমাদের কেন অবহেলিত, আমরা কেন বৈষম্যের শিকার? আমরা প্রাইমারি আগে আমাদের প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত প্রাইমারি আগে, অথচ 26,000 প্রাইমারি একসাথে জাতীয়করণ দিল, আর আমাদের এমপিও করলো না। একমাত্র আমরা যেটুকু লক্ষ্য করতেছি, দেখতেছি যে ইসলামিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, ইসলামিক শিক্ষা দেওয়ার কারণেই হয়তো তারা আমাদের বৈষম্যের শিকার হইতেছে। এটা হচ্ছে ইসলামিক সরকার না, ইসলামিক রাষ্ট্র কিন্তু ইসলামিক সরকার না। যত সরকার আছে তারা ইসলামে মুখে বলে একটা কিন্তু অন্তরে তাদের আরেকটা। যেমন ডক্টর ইউনূস স্যার আইসা বলছিল যে আমরা তাদের কথা শুনে চাতক পাখির মতো তাকাই রয়েছি, যে আমাদের জন্য এই বুঝি আমাদের একটা বেতন বাবদের ব্যবস্থা হইবে। সে বলছিল আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যেমন ইসলামের প্রথম যে ধাপ, প্রথম যে কারিকুলাম, যেটা ইবতেদায়ী শিক্ষক 1 থেকে শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত, আমাদের এই শিক্ষা থেকেই 5ম শ্রেণীর পরে আপনি জাকির আলিম ফাজিল মাদ্রাসায় ভর্তি হইতে পারবে। তখন এই প্রাথমিক শিক্ষা যদি বন্ধ করতে পারে, মাদ্রাসার ছাত্রছাত্রী অটোমেটিক কমে যাবে। এই জন্য দেখা যায় অনেক দাখিল মাদ্রাসায় 5 জন ছাত্রছাত্রী, 10 জন ছাত্রছাত্রী, তাদেরকে ছাত্রছাত্রী না থাকার কারণেই একটা। আমার প্রতিষ্ঠানে বেতন ভাতা পাচ্ছি না, তারপরেও আমার প্রতিষ্ঠানে প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী আছে। সন্তান জন্ম করার আগেই তখন বলে যে আমার যদি ছেলে হোক বা মেয়ে হোক, আমার সন্তানটা আমি মাদ্রাসায় শিক্ষিত করবো, যেহেতু ইসলামিক রাষ্ট্র। এই চিন্তা ভাবনা করে 95% মানুষই এই চিন্তাই করে যারা মুসলমান, যে আমার ছেলে আলেম বানাবো, আমার ছেলে হাফেজ বানাবো, আমার ছেলে দিনই শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করবো। এই জন্যই প্রাথমিক ছাত্রছাত্রী বন্ধ হয়ে যাবে, যার ফলে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা বৈষম্যের শিকারে আমরা আছি।